এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে স্নান টান হয়ে গেছে, তাই একটু রোদে এসেছি রোদ পোয়াতে। আর রোদ পোয়ানো হয়ে গেলেই নিচে যাব রান্না করতে। তো তোমাদের সাথে আজকে তোমাদের রেসিপি শেয়ার করব। রেসিপিটা হচ্ছে, যেহেতু আজকে শীতকাল মানেই হচ্ছে ফুলকপি, নাহলে বাঁধাকপি, নাহলে মূলো, এইসব। তো আজকে ফুলকপিরই একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ফুলকপির কোরমা। খুব সুন্দর লাগে রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস এগুলোর সাথে। তো চলো কিভাবে করি তোমাদেরকে দেখাই। প্রথমেই আমি একটু পেঁয়াজ নিয়ে বেরেস্তা করে নেব। হালকা ভাজা হয়ে গেলেই আমি কিন্তু ফুলকপিগুলো উঠিয়ে নিয়েছিলাম। তার পাশেই আমি একটু জল গরম হতে দিয়েছিলাম, একটু গুঁড়ো দুধ মিশিয়ে নেবো। গুঁড়ো দুধটা একটু পরিমাণে আমি একটু বেশিই দেবো, কারণ মিষ্টি মিষ্টি এই খাবারটা খুব ভালো লাগে। এরপরে ফুলকপি ভাজা তেলের মধ্যে আমি আর একটু পরিমাণে তেল দিয়েছি, আর সাথে একটুখানি ঘি দিয়েছি। ঘিয়ের ভিডিওটা নিতে ভুলে গেছি। আর ফোড়নে দিয়েছি গরম মশলা আর একটুখানি জিরে, আর আদা, রসুন, টমেটো আর সামান্য একটু পেঁয়াজ বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এর মধ্যে সব রকমের গুঁড়ো মশলা দিতে হবে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর কাশ্মীরি মির্চ দিয়েছিলাম রঙের জন্য। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর তারপরেই আমি দিয়ে দিয়েছিলাম চালমগজ, একটু কাজু, একটু পোস্ত আর একটু তিল বেটে। অনেক সময় হয় ঘরে কাজু বাদাম, তারপরে চালমগজ থাকে না, তো সেই সময় কিন্তু আমি বাড়িতে তিল আর পোস্ত দিয়েই করি। আর সাথে একটুখানি গুড় দিয়ে দিয়েছিলাম, আমি এখানে কোনো রকম চিনি ইউজ করিনি। তারপরে আমি একটু অল্প পরিমাণে ওই গুলিয়ে রাখা দুধটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে ফুলকপিগুলোও দিয়েও কিন্তু 2 থেকে 3 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এরপরে আমি দুধটা দিয়ে দেবো, দুধটা দিয়ে হালকা করে একটু ঢেকে দেবো যাতে ফুলকপিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। এরপরে আমি একটা ছোট বাটিতে গোলাপ জল একটুখানি, কেওড়া জলও অল্প একটু, আর আতর ঠিক 1 ফোঁটা দিয়েছিলাম, দিয়ে ওটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। খুব সুন্দর গন্ধ আসে এটা দিলে। আর এটার পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু খাবারটা একদম বাজে হয়ে যাবে। এরপরে 2 থেকে 3 মিনিট ফুটবে, তারপরেই নামানোর আগে আমি বেরেস্তাটা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এই বেরেস্তা দেওয়াতে গন্ধটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে গেল। দারুণ সুন্দর হয়েছিল। তোমরা একবার হলেও কিন্তু ট্রাই করে দেখো এইভাবেই। ঠিক আমিও কিন্তু এটা ইউটিউব দেখেই শিখেছি। খুব সুন্দর লাগলো খেতে, সেই জন্যই কিন্তু এই ভিডিওটা আবার তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের ফুলকপি কেমন লাগে খেতে। আমার কিন্তু মন্দ লাগে না এরকমভাবে রান্না হলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।